নহে সমস্ত কর্মমতে অবসর কোথায় বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তৌহিদে। পর্দার আড়ালে অবস্থানরত সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না। সম্রাট মাহমুদের কাছে এক লোক এসে অভিযোগ করল যে আপনার আপন ভাতিজা মাঝে মধ্যে আমার ঘরে যায়, আমাকে মারপিট করে মারধর করে ঘর থেকে বের করে আমার সুন্দরী স্ত্রীর সাথে জোরপূর্বক ব্যভিচারে লিপ্ত হয়। সম্রাট মাহমুদ অবাক হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, বললেন আল্লাহর বান্দা তুমি আর চলে যাও, আবার দ্বিতীয়বার যদি কোনোদিন আমার ভাতিজা তোমার ঘরে যায় তুমি বের হয়ে এসে আমাকে জানাবা। 2-3 দিন পর ওই লোকটি আবার উপস্থিত হয়ে বলছে, সম্রাট এই কিছুক্ষণ আগে আপনার ভাতিজা আমার ঘরে আমার স্ত্রীর কাছে উপস্থিত হয়েছে। সম্রাট মাহমুদ একটি খোলা তলোয়ার নিয়ে ওই লোকটার বাড়িতে পৌঁছে গেছে। গিয়ে দূর থেকে পর্যবেক্ষণ করে দেখে যে সত্যি ওই লোকটার স্ত্রীর কাছে একজন যুবককে দেখা যায়। সম্রাট মাহমুদ বললেন ওই লোকটাকে যে তুমি আলোটা নিভিয়ে দাও। লোকটি আলো নিভিয়ে দিলেন, আর সম্রাট মাহমুদ ঘরের মধ্যে গিয়ে তলোয়ার দিয়ে এক আঘাতে আপন ভাতিজার দেহ থেকে মাথাটাকে আলাদা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর লোকটিকে বললেন তুমি আলো জ্বালাও। আলো জ্বালানো হলো, তিনি পড়ে নিলেন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এরপর লোকটিকে বললেন আমাকে এক গ্লাস পানি দাও, আমি একটু পানি পান করতে চাই। লোকটি এক গ্লাস পানি দিলেন। সম্রাট মাহমুদ এক গ্লাস পানি তৃপ্তি সহকারে গ্রহণ করলেন। লোকটি বললেন সম্রাট আলো নিভাতে বললেন কেন, আবার আলো জ্বালাইতে বললেন কেন, এরপর আপনি পানি চাইলেন কেন, আল্লাহর প্রশংসা করলেন কেন? সম্রাট মাহমুদ বললেন যেদিন তুমি আমার ভাতিজার ব্যাপারে অভিযোগ করেছিলে সেদিন থেকে আমি ভয়ে ছিলাম যে আমি তোমার সাথে ন্যায় বিচার করতে পারবো কিনা, আমি ইনসাফপূর্ণ বিচার কায়েম করতে পারবো কিনা। আমি প্রতিজ্ঞা করেছি তোমার এই বিচার সম্পূর্ণ করার পূর্বে আমি পানি খাবার গ্রহণ করব না। তখন থেকে আমি পানি খাবার বন্ধ করেছি। যখন তোমাকে বললাম আলো নিভিয়ে দিতে, এই ভয়ে আমি আলো নিভাতে বললাম, কারণ আমি আমার ভাতিজাকে অত্যন্ত মহব্বত করতাম। তার দেহ থেকে মাথাকে আলাদা করতে গিয়ে যদি ভাতিজা হিসাবে কোনো দয়া মায়া আমার ভিতরে তৈরি হয় তাহলে তোমার সাথে আমি ইনসাফ করতে পারতাম। এই জন্য বললাম আলোটাকে নিভিয়ে দিতে। আলো জ্বালানোর পরে যখন দেখলাম তার দেহ থেকে মাথা বিখণ্ডিত হয়ে গেছে, তোমার সাথে ইনসাফ করতে পেরে আমি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। জবাবদিহিতার অনুভূতি অতীতের সম্রাটদের ভিতরে এমনটাই ছিল, ঠিক কিনা বলেন?